নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাবড়া। ফোন 9903863112। আমডাঙ্গার আওয়াল সিদ্ধিতে জমি বিবাদের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। বনগাঁয় মদ্যপ অবস্থায় বন্ধুকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। দুর্নীতি দমন শাখার আধিকারিকের পরিচয় দিয়ে টাকা হাতানোর চেষ্টার অভিযোগে বসিরহাটে ধৃত ৩। 40 রাউন্ড গুলি এবং একাধিক আগ্নেয়াস্ত্র সহ অশোকনগরে ধৃত 4। বেআইনিভাবে ভারতে প্রবেশ করবার অভিযোগে ধৃত 22 জন বাংলাদেশি। দমদম চিড়িয়া মোড়ে লরির চাকায় প্রাণ হারানো 7 বছরের স্কুল পড়ুয়া। বনগাঁয় পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক বালকের। বারাসাতের অ্যাডামাস ইউনিভার্সিটিতে হাজির কেকেআর, পরিচিত ছন্দের বাইরে পীযূষ হগরা। এবারে আসছে বিস্তারিত খবরে। জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। এক তৃণমূল কর্মীর ভাইকে জোর করে তুলে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলেরই স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমডাঙ্গার আওয়াল সিদ্ধির এই ঘটনায় জোর চাঞ্চল্য ওই এলাকা জুড়ে। আমডাঙ্গার আওয়ালসিদ্ধির আদিবাসী পাড়ার একটি জমিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল আধাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই দুই গোষ্ঠী। অভিযোগ, এই পঞ্চায়েতে কর্মরত তৃণমূল কর্মী অর্জুন ওরাংয়ের ভাই অরুণ ওরাংকে স্থানীয় পঞ্চায়েতের সদস্য নরেন ওরাং ও রবীন ঘোষের কথা মতো 4 জন দুষ্কৃতী জোর করে তুলে নিয়ে গিয়ে খুন করার চেষ্টা করে। আমি স্ট্যান্ড থেকে গাড়ি চালাই, আমি স্ট্যান্ড গিয়েছিলাম কাজের জন্য। এবার ওখান থেকে ফিরছি, 4 জনা আমি ফিরছি স্ট্যান্ড থেকে, আর 4 জন দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে অন্ধকারে। স্ট্যান্ডেও গেছে, ওষুধও কিনতে গেছে, দুটোই গেছে, দুটোই ভালো। সাইকেল নিয়ে ফিরছি, ওরা আমাকে ঝপ করে ধরে অন্ধকারে গাড়া মারলো। ওই মানে আমাদের এখানে জমি নিয়ে একটু সমস্যা হয়েছে, মানে আমাদের জমির উপর দিয়ে একজনা, মানে আমাদের আমাদের গ্রামেরই মেম্বার আর কি। মেম্বার কি মারধর করেছে? না, মেম্বার অর্জুন ওরাংয়ের পরিবার আমডাঙ্গা থানায় অভিযোগ জানাতে গেলে তাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। অবশ্যই জায়গাটা প্রমোট না করতে একটা জলা জমি আছে, সেটা তো অবশ্যই 5 কোটি টাকা খরচ না করলে ভরাট করা যাবে না। এটা হচ্ছে মেন টার্গেট। এবং আমাদের 3 ভাইকে টোটাল যেভাবে ক্যাপচার করে যেভাবে আমার নাম বলো, আমার নাম অর্জুন ওরাং। মারধর করলো কারা? মারধর করলো তাদের টোটাল মুখটা বেরিয়েছিল। করালো আমরা বুঝতে পারছি যারা ছিল জনপ্রতিনিধি তারাই মারধর করিয়েছে। আমরা আজকে সকালবেলা কথা বলে করেছিলাম, প্রায় 2 ঘন্টা কথা বলে করেছিলাম। কালকে মারধর করার পরে আমরা এখান থেকে থানায় গেছিলাম, আমাদের রিপোর্ট নেয়নি আমাদের। আর এই অভিযোগে শুক্রবার সকাল 7টা থেকে প্রায় 12টা পর্যন্ত হাবড়া নৈহাটি রোড অবরোধ করে অর্জুন ওরাং সহ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকেরা। বাইট। যদিও অর্জুন ওরাংয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছে স্থানীয় পঞ্চায়েতের সদস্য নরেন ওরাং। প্রশাসনের সামনেই তার ভগ্নিপতিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অর্জুন ওরাংয়ের বিরুদ্ধে অভিযোগ জানান নরেন ওরাং। বলছে আমার এগেনস্ট গ্রুপ যারা, তারা বলছে তাদের কাউকে মেরেছে। হ্যাঁ, যে আমার জমির সঙ্গে যারা দ্বন্দ্ব আছে, অর্জুন ওরাং, উত্তম ওরাং, হ্যাঁ 3 ভাই, এরা এইসব নিয়ে বলছে আমার ভাইকে মেরেছে, অরুণ ওরাংকে নাকি কে মেরেছে। সেটা কি আপনাদের লোক ছিল? সেটা না, আমাদের লোক ছিল না। এবার আমার ভগ্নিপতি ওর বাড়ির সামনেই থাকে, আমার ভগ্নিপতিকে পেটাতে আরম্ভ করলো। আমার ভগ্নিপতি এখন হসপিটালে শয্যাশায়ী। শুক্রবার সকাল থেকে নরেন ওরাং ও রবীন ঘোষকে বাড়ি থেকে বার হতে দেওয়া হয়নি বলে অভিযোগ জানানো হয়। সকাল থেকে বাড়ি থেকে বেরোতে পারছি না। হ্যাঁ, স্কুলে যেতে পারছি না, গালিগালাজ করছে। কালকে আমার ভগ্নিপতিকে হসপিটাল থেকে যখন। এখন আপনি কতটা আতঙ্কিত? আমি প্রচণ্ড আতঙ্কিত, প্রচণ্ড ভীত সন্ত্রস্ত। আর ওই 2 পঞ্চায়েতের সদস্যকে বাড়িতে আটকে রাখার অভিযোগে অর্জুন ওরাং, অরুণ ওরাং সহ আরও 2 জনের বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানিয়ে এদিন দুপুর থেকেই 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ জানানো হয়। মানে তৃণমূলের গ্রাম সদস্য 2 জন সদস্যকে আটকে রেখে, ঘরের ভিতরে আটকে রেখে দীর্ঘ 4-5-6 ঘন্টা ধরে 73 নং 73 বাস রুট মানে রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে। কিছুক্ষণে আমাদের ওদের অ্যারেস্ট হওয়ার প্রতিবাদে আমরা অবরোধ করেছি। ওদের উপস্থিত সাহেব এসেছেন, ওই সাহেবের সঙ্গে কথা চলছে। অ্যারেস্টের প্রতিশ্রুতি দেয়। প্রথমে হাবড়া নৈহাটি রোড, তারপর 34 নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে নাজেহাল হন যাত্রীরা। আচ্ছা, কতক্ষণ ধরে আটকে রয়েছে? এখানে আটকে 4 ঘন্টা, 8টা থেকে 12টা 20।
কিভাবে যাবে এবার ঠিক করেছে এখন? পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, আমডাঙ্গা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় বন্ধুকে খুনের অভিযোগ উঠল মিলন দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর চাপাবেড়িয়া এলাকায়। বনগাঁ চাপাবেড়িয়ার পশু হাসপাতাল সংলগ্ন রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা সত্যজিৎ রক্ষীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় খুন করবার অভিযোগ উঠল বন্ধু মিলন দাসের বিরুদ্ধে। শুক্রবার সকালে সত্যজিতের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু মিলন দাস সহ আরও 3 যুবক। পার্শ্ববর্তী একটি পুকুর ধারে 4 জনে মদ্যপান করে। তার কিছুক্ষণ পরে মিলন সহ আরো 2 জন সত্যজিৎকে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। জ্বরে ডুবে মৃত্যু হয়েছে বলে হাসপাতালে জানান মিলন দাস বলে জানা গেছে। যদিও সত্যজিতের মাথায় আঘাতের চিহ্ন থেকে মিলন সহ আরো 2 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। রান্না করে হ্যাঁ, ওরা 4 জন ছিল। ও ছিল মিলনের পিছনে, মিলন সামনে চালিয়ে যাচ্ছে, আরো 2 জন পিছনে ছিল। সে 2 জনের আমি চিনি। হ্যাঁ, আমি ওই 2 জনের চিনি। আমি আমার ওই মামিদের সাথে যাদের সাথে রান্না করে তাদের বলছি, মামি বলে গেল যে ওদিকে আমি কাজে যাচ্ছি, ছোট কাজ করছে, ও এরম করে বেড়াচ্ছে, আর কাজে না গিয়ে ওরম করছে, এইটুখানি দেখি। এর ভিতরে আমাদের একজন এসে খবর দিল যে কি কারণে বন্ধুকে খুন করলো মিলন দাস তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। দুর্নীতি দমন শাখার আধিকারিকের পরিচয় দিয়ে 5 লক্ষ টাকার অভিনব প্রতারণা করবার চেষ্টার অভিযোগ বসিরহাটে। আর এই অভিযোগের ভিত্তিতে বসিরহাটের ভ্যাবলা এলাকা থেকে গ্রেপ্তার হলো অভিযুক্ত 3 যুবক। বসিরহাটের ভ্যাবলায় এক ভুইফোর সংস্থার এজেন্ট রহমতুল্লাহ আজ মাহমুদের বাড়িতে ফোন করে দুর্নীতি দমন শাখার আধিকারিকের হিসেবে পরিচয় দিয়ে 5 লক্ষ টাকা প্রতারণা করবার চেষ্টার অভিযোগে দিলীপ কুমার বসাক, অভিষেক দাস ও জয়দীপ ঘোষ নামে 3 প্রতারককে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। 6 তারিখ। হ্যাঁ বলুন। 6 তারিখ বুধবার ওরা এসে ওই বললো যে আমি ডাইরেক্টর। ও বললো না আমি ডাইরেক্টর না, আমি সঙ্গে এজেন্ট। তো বল না, বারবার তর্কাতর্কি করছে, না আপনি ডাইরেক্টর, আপনি টাকা দিন। টাকাটা দিচ্ছেন না কেন? আচ্ছা, টাকা দিচ্ছেন না কেন? বলে 5 লাখ টাকা দিতে হবে। তা ও বলছে 5 লাখ টাকা কোথা থেকে দেবো? আমরা সব টাকা পয়সা যা যেখানে দেওয়া দিয়ে ফেলেছি। আজকে কি ঘটনা? আজকে আসলো, এসে ওরা আসার সঙ্গে সঙ্গে ওরা টাকা পেয়ে গেছে। আজ টাকা নিতে এসেছে, এখন সঙ্গে সঙ্গে লোকজন মেলা ঢুকে গেছে। ওরা চলে যাচ্ছিল, আংটি টাংটিগুলো হাতে সব খুলে পকেটে রেখে, সোনার আংটি ছিল খুলে পকেটে রেখেছে। এইবারে আমাদের এখানে আপনাদেরকে কি বলে পরিচয় দেয়? আমরা ভিজিলেন্স অফিসার। তারপরে যদিও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ জানিয়েছেন ধৃত অভিষেক দাস। আমাদের রেজিস্ট্রেশন করা আছে। আমাদের রেজিস্ট্রেশন আইডি হচ্ছে 06565/14। তাতে আমাদের কোর্ট থেকে পারমিশন করানো আছে যে এই ধরনের কাজ আমরা করতে পারি। সেই হিসাবে ওনার সাথে ইনকোয়ারি করার জন্য এসেছিলাম। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয়।
দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। 40 রাউন্ড গুলি, একটি 7mm পিস্তল এবং 2টি পাইপ গান সমেত অশোকনগরের রাধা কেমিক্যালের মোড় থেকে 4 জনকে গ্রেফতার করল অশোকনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগরের রাধা কেমিক্যাল মোড় থেকে 40 রাউন্ড গুলি, একটি 7mm পিস্তল ও 2টি পাইপ গান সহ অরবিন্দ শীল, অনির্বাণ চ্যাটার্জি ওরফে গুটি, দুলাল হালদার ও পাপাই দাস নামে 4 জন দুষ্কৃতীকে আটক করে অশোকনগর থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয়েছে। ওই 4 জন দুষ্কৃতীকে 10 দিনের হেফাজত নেওয়ার কথা আদালতে জানিয়েছেন অশোকনগর থানার পুলিশ বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। অবৈধভাবে ভারতে প্রবেশ করবার অভিযোগে বসিরহাটের ঘোজাডাঙ্গার সীমান্ত থেকে 22 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ। আজ ভোর রাতে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে 22 জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তারপরে ধৃতদের বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজই ধৃত ওই বাংলাদেশিদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। দমদম চিড়িয়া মোড়ের কাছে লরির ধাক্কায় প্রাণ হারালো বছর 7-এর এক স্কুল পড়ুয়া। আর এ নিয়েই তোলপাড় হলো চিড়িয়া মোড় এলাকা। উত্তেজিত জনতা এই লরিটি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। যেখানে লোক ছিল ফলটল, ওখানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়েছিলাম। তুমি বলে দাও। আর গাড়িটা এই পাশ দিয়ে, আমি তো দেখিনি গাড়িকে, কি করেছে ধাক্কা মেরে দিল। আমি নিজেই আমাকে আমি ভাবতেই পারিনি যে আমি কি করে পড়ে গেলাম। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান, ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। ডাক্তার দেখানোর জন্য মামার বাড়িতে এসে জলে ডুবে মৃত্যু হলো বছর 8 আকাশ মণ্ডলের। বনগাঁর RS মাঠ সংলগ্ন এলাকার এই ঘটনায় হতবাক সকলে। বনগাঁর RS মাঠ সংলগ্ন এলাকায় ডাক্তার দেখানোর জন্য মামার বাড়িতে বেড়াতে যায় আকাশ মণ্ডল নামে বছর 8 এক বালক। শুক্রবার সকালে পুকুরে স্নান করতে নামলে জলে ডুবে মৃত্যু হয় ওই বালকের বলে জানা গেছে। প্রতিবেশীরা ওই পুকুরে স্নান করতে গেলে ওই বালকের মৃতদেহ ভাসতে দেখে। তারপরে দেহটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন আমরা পুকুরে স্নান করি, সবাই করি, মাঝে মধ্যে এরকম হয়। হ্যাঁ, মাঝে মধ্যে এখানে হয়। এই পুকুরটাই খারাপ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। শুক্রবার বারাসতের অ্যাডামাস ইউনিভার্সিটিতে হাজির হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের এক চার তারকা। খেলার মাঠের পরিচিত ছন্দের বাইরে এসে অ্যাডামাস ক্যাম্পাসে ভিন্ন মুডে ভক্তদের মধ্যে ধরা দিলেন ব্র্যাড হক, পীযূষ চাওলা। Grounds are full, so the public at large are completely supporting KKR, so supporting IPL. They like the product, they're enjoying it, so I think it's going to be it's going from strength to strength. So I'm looking forward to this becoming even much bigger than it already is. পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।